বিসমিল্লাহির রহমানির রহিম। এবার তাহলে এটা হলো খেয়াল খুশির প্রলোভন, যখন যেটা মন চাই করে নিলাম। নামাজও পড়ছি, গানও শুনছি, নামাজও পড়ছি, দাড়িও করছি, নামাজও পড়ছি, বিড়িও খাচ্ছি, নামাজও পড়ছি, টাকুনিকে প্যান্টও পড়ছি, নামাজও পড়ছি, মুসল্লিতে ঝগড়া করছি, নামাজও পড়ছি, মানুষকে ভালোবাসতে জানি না, নামাজও পড়ছি, জবান দিয়ে মানুষকে কষ্ট দিই, নামাজও পড়ছি, হাত দিয়ে মানুষকে ক্ষমতা দেখাই। সব কিছুই খেয়াল খুশি, জো মার্জি वो, अगर जो मर्जी वो करना है तो जहन्नम में जाना है, जहन्नम में जाना है, অবশ্যই জাহান্নামে যেতে হবে যদি আমি এবং আপনি যা ইচ্ছা তাই করি। নাম্বার 3, অহংকার প্রদর্শন করা। নেফাকি অর্থাৎ মুনাফিক হয়ে যাওয়ার আরেকটি লক্ষণ হচ্ছে অহংকার প্রদর্শন করা। অহংকারের কয়েকটি ধাপ আছে, সংক্ষিপ্ত আকারে আপনাকে বলি। তার মধ্যে কিছু ধাপ হলো, চুল কাটা স্টাইল হতে পারে। আমি যে হাতে ঘড়ি পরে আছি এর মধ্যে যদি অহংকার আসে আমি ধ্বংস হয়ে যাব। আমি যে প্যান্ট পরছি, প্যান্ট আমার ড্রেস পোশাক হতে পারে, আমার পকেটে কলম গোজা হতে পারে, আমার হাঁটা চলা হতে পারে, আমার খাওয়া দাওয়া হতে পারে, এভরিথিং এ টু জেড প্রত্যেকটা মোমেন্টে যদি আমার অহংকারের বিন্দু মাত্র কোনো চিহ্ন থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির মধ্যে যদি সরিষা দানা পরিমাণ অহংকার থাকে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়ঙ্কর কথা! তাহলে অহংকার প্রদর্শন করা মুনাফিক হয়ে যাওয়ার লক্ষণ। নাম্বার 4, আল্লাহর আয়াত সমূহের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা। ধরেন একটা আয়াত, একটা মাসআলা আপনার সামনে বললাম, আপনি বলছেন হ্যাঁ ঠিক এতদিন থেকে মৌলবি মাওলানারা বলে আসছে এইটা, আর আপনি এটা বলছেন, মানে আপনি মাসখারা করছেন এটাকে। আমি দলিল দিচ্ছি, আপনি হুজুরদের দোহাই দিচ্ছেন, আমি দলিল দিচ্ছি, আপনি বাপদাদার দোহাই দিচ্ছেন, আমি দলিল দিচ্ছি, আপনি বড় মাওলানার দোহাই দিচ্ছেন। মানে আপনি কোরআনের আয়াতকে ঠাট্টা বিদ্রুপ করছেন, উপহাস করছেন। তার মধ্যে একটি ভয়ঙ্কর কথা, দাদু আপনার যদি অসুবিধা না থাকে হাঁটু ছেড়ে দেন। ভয়ঙ্কর কথা হলো তাহলে আল্লাহর আয়াত, এটা কোরআন এবং হাদিস উভয়, আল্লাহর আয়াত কোরআন এবং হাদিসও, এই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। নাম্বার 5, মুমিনদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা, দায়ীদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা। ধরুন আমি একটা নতুন মাসালা বললাম, যেমন ধরেন আপনাদের মসজিদে এসেই হয়তো 2 রাকাত কেউ পড়ছেন, কেউ পড়ছেন না, বসে যাচ্ছেন। খুতবা শুরু হওয়ার আগে আমি জানি না যে 12:10, 12টায় ভেবে বসে গিয়েছিলাম 2 রাকাত করে। তো যতক্ষণ খুতবা শুরু হয়নি কন্টিনিউয়াসলি করতেই থাকেন, 2 করে মাসনা করে 2 করে পড়তেই থাকেন, আপনি সালাত পড়তেই থাকেন সালাত। মানে এটা হচ্ছে কাবলাল জুমা, নির্দিষ্ট নেই, আনলিমিটেড, যত পারেন। আর বাংলা ভাষায় সাজদায় গিয়ে দোয়া করেন, আল্লাহু আকবার। বাংলা ভাষায় আপনার ছেলে দরকার, মেয়ে দরকার, টাকা দরকার, বউ দরকার, স্ত্রী দরকার, ভালো প্রতিবেশী দরকার, আরো কিছু দরকার, বাংলা ভাষায়। এই যে জুমার আগে যত নামাজ আছে সাজদায় গিয়ে বাংলা ভাষায় বলেন। আপনি জানেন না কি হয়েছে। আবার শেষ তাশাহুদ অর্থাৎ সালামের যে বৈঠক আছে, এই নফল যেহেতু এটি সালাত, এখানে আপনি বাংলা এবার আনলিমিটেড পড়তেই থাকেন। আত্মাহিত করলেন, দরুদ পড়লেন, দোয়া মাসুরা প্রথম অংশ দ্বিতীয় অংশ পড়লেন, এবার বাংলা ভাষায় যা ইচ্ছা তাই, আল্লাহ বাপকে ক্ষমা করো, মাকে ক্ষমা করো, অমুক দাও, তমুক দাও, যত প্রয়োজন আছে এবার বাংলা ভাষায় করতেই থাকেন। আল্লাহুস সামাদ। ইসলাম কত সহজ দেখেন। তাহলে মুনাফিক মার্কা জাহেল মুসলিম হওয়ার ফলে আমরা এগুলো জানি না। আরেকটা বিষয়, অন্যান্য ওয়াক্তে মসজিদে ঢুকে সালাতের পূর্বে কোরআন তিলাওয়াত করা একটা সুন্নাত আমল বা মুস্তাহাব আমল, কিন্তু জুমার দিনে জুমার খুতবা শুরু হওয়ার আগে কোরআন পড়ার থেকেও মর্যাদাশীল আমল হচ্ছে এই 2 করে সালাত আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা, এটা নিফাক বা মুনাফিকের লক্ষণ এবং জাহিলের একটি কর্মকাণ্ড। আর মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এই লোকেদেরকে ব্যয় করতে, মানে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে, আর্থিক হতে পারে, জমি জায়গা হতে পারে, আরো কিছু হতে পারে, সাহায্য করতে, দান করতে বাধা দেওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। যে পয়েন্টটা মনে পড়লে আমার হাসিও আসে, কষ্টও আসে। আমি যখন মানুষের দরজায় যাই, আমরা যে সংস্থা, শিক্ষা সংস্থা চালাচ্ছি, এই শিক্ষা সংস্থা লিল্টন ঢালাই আলহামদুলিল্লাহ আজকে 15 দিন আগে হলো। 2023 নভেম্বর 2023 থেকে কাজ চলমান,
কিন্তু আমরা ভিক্ষা করতে পারি না বলে বিল্ডিং নির্মাণ করতে পারি না। আপনার বাড়ির আশেপাশে, আপনার আনাচে কানাচে, আপনার গ্রামে, আপনার জেলায়, আপনার শহরে আপনি যদি দেখেন বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ নির্মাণ হয়েছে। আপনাদের মসজিদে ফজরে কতজন মুসল্লি হয় হবিবুর ভাই? ফজরে মুসল্লি কতজন? এক লাইন, আনুমানিক 20-25টা। তাও ইল্লা মাশা আল্লাহ অনেকটাই ভালো আছে। আমাদের এলাকাগুলোতে অনেক মসজিদে 1জন 2জন, অনেক সময় আমি নিজে একাই আজান দিয়ে একাই ইমামতি করে নামাজ পড়তে হয়, নাউযুবিল্লাহি মিন জালিক। এবং ওই মসজিদগুলোর দায়িত্বশীলদের মুখের থুবড়ি, মুখের বড়ত্ব এত যে আপনি বুঝতেই পারবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তারা এই দিনের পথে যারা কাজ করে তাদের নামে মিথ্যা মামলা, তাদেরকে মারার হুমকি, তাদের নামে কেস দেওয়া, সব কাজে জড়িত আছে। এই হচ্ছে মানুষ আমাদের। তাহলে এটা হচ্ছে মুনাফিক মার্কা এবং জাহিল মুসলিমদের কর্মকাণ্ড। তাহলে এই পয়েন্টটা কি পয়েন্ট ছিল? যে যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেয়, এই সব মানুষদেরকে সাহায্য সহযোগিতা না করা, এইগুলো কিসের আলামত? মুনাফিকের আলামত এবং জাহিল। শুধু মুনাফিকের আলামত নয়, মুনাফিকের কর্ম এবং জাহিলদের কর্ম। আরো অনেকটি পয়েন্ট আছে, সময় পেরিয়ে যাচ্ছে, অলরেডি ওভারটেক হয়ে যাচ্ছে। সেই সূত্রে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলেই আলোচনা গুটিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।